আল্লাহর ভয় কাকে বলা হয় শোনো। রাসূলের একজন সাহাবী, অনেক নিকটের সাহাবী, মুহাব্বতের সাহাবী। রাসূল তাকে এতটাই ভালোবাসতেন, নাম তার সাহালাবা। ওই সাহালাবা কিশোর সাহাবী, বয়স মাত্র 12 বছর। ওই সাহাবীকে রাসূল একদিন কোথায় যেন যাওয়ার জন্য বলছিলেন। ওই সাহাবী রাসূলের দরবার ছাড়িয়ে যখন রওনা হয়ে গেলেন, পথিমধ্যে ওই পর্দার আড়ালের মধ্যে একজন মহিলা পর্দা টানাইয়া গোসল করতেছে। হঠাৎ করে বাতাসের সাথে পর্দাটা উল্টাইয়া ওই সাহালাবার নজরটা ওই মহিলার দিকে পড়ে গেল। অনিচ্ছায় ওই সাহালাবার চেহারাটা ওই মহিলার দিকে পড়ে গেছে, ইচ্ছাকৃতভাবে না। মদিনাওয়ালা নবী বলেন, কোন বান্দা যদি কোনো বেগানা পুরুষ যদি কোনো বেগানা মহিলার দিকে, বা কোনো বেগানা মহিলা যদি কোনো বেগানা পুরুষের দিকে অনিচ্ছায় নজর পড়ে যায়, আবার ফিরাইয়া নেয়, আল্লাহ তাআলা মাফ করে দেয়, তার কোনো গুনাহ নাই। কিন্তু সাহালাবা অনিচ্ছায় নজর পড়ে গেল, আবার সাথে সাথে ফিরাইয়া নিলেন। তারপরও মাওলা পাকের ভয় ওই সাহালাবার অন্তরে কি পরিমাণ শুনে। ওই সাহালাবা শুধু আফসোস করতেছে, হায় হায় আমি কি করলাম, আমার চোখ দুইটা বেগানার দিকে পড়ে গেছে, আমি তো গুনাহগার হয়ে গেলাম, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো অপরাধের কেউ নাই, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। এই বলিয়া বলিয়া কান্না করতেছেন আর চিন্তা করতেছেন, আমি রাসূলের এতটা মহব্বতের সাহাবী, রাসূল আমাকে এত পরিমাণ ভালোবাসে, আমি এখন এই গুনাহগার বান্দা হইয়া রাসূলের সামনে কিভাবে আমার চেহারাটা দেখাবো। আমি পারবো না, আমি এই চেহারাটা নিয়ে আমি রাসূলের সামনে হাজির হতে পারবো না। ওই সাহালাবা শুধু কান্নাই করতেছেন, আমি যদি রাসূলের দরবারে যাই আর আল্লাহ যদি জিবরাইলের মাধ্যমে রাসূলকে আয়াত নাযিল করে জানাইয়া দেন, ও নবী আপনার সাহালাবা বড় গুনাহগার, তখন আমি সাহালাবার কি উপায় হবে? ওই সাহালাবা ওই গ্রাম ছাড়িয়া অন্য এলাকায় চলে গেলেন, পাহাড়ি অঞ্চলে গিয়া সিজদায় পড়ে কান্না করতেছেন। 39 দিন পর্যন্ত কান্না করতেছেন, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবে নজরটা পড়ে গেল। এইভাবে কান্না করতেছেন, ওমরকে মায়ার নবী বলতেছে, ওমর আমার সাহাবী সাহালাবা কই, আমার প্রিয় সাহাবী সাহালাবাকে আমি দেখতেছি না, এতদিন হয়ে গেল। সাহালাবা আমার অনেক মুহাব্বতের প্রিয় সাহাবী। রাসূল পেরেশান, ওমরকে বললেন, ওমর আপনি আমার সাহালাবাকে খুঁজে বের করে দেন, সাহালাবা কোথায় আছে, সাহালাবাকে নিয়ে আসেন। ওমর বের হয়ে গেলেন, গিয়া দেখতেছে পাহাড়ের চূড়ায় বসিয়া সিজদায় পড়ে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সাহালাবা বলতেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি বড় অপরাধী, আমার মতো গুনাহগার কেউ নেই। ওমর বলে, সাহালাবা তুমি কেন কান্না করতেছ? সাহালাবা বলো, ও খলিফাতুল মুসলিমিন, আমার মতো অপরাধী কেউ নাই। অপরাধের কথা খুলে বললেন, বলতেছে রাসূল তোমাকে যাওয়ার জন্য আমাকে পাঠাইছেন, রাসূল বড় পেরেশান, তোমার জন্য বড় পাগল। ওই রাসূল
সাহাবা বলতেছেন না ওমর না, আমি নবীর সামনেই গুনাহগার হইয়া যাব না, আমি এই চেহারাটা নিয়ে আমি রাসূলের সামনে হাজির হতে পারবো না। ও খলিফাতুল মুসলিমিন, আমার দিলের মধ্যে বড় ভয়, আল্লাহ যদি ওই আয়াত নাজিল কইরা জানাইয়া দে সাহাবা বড় গুনাহগার, আমি চেহারাটা কেমনে দেখাবো? ও ওমর যাও যাও, নবীকে গিয়ে আমার সালাম জানাইও, আমি যেতে পারবো না যাও। ওমর বলতেছে যেমনেই হোক তোমাকে নিয়েই যেতে হবে, আমি একলা যাব না, তোমাকে নিয়ে যাব। জোর কইরা ধইরা রাসূলের সামনে হাজির করে দিলেন। রাসূলের সামনে হাজির করার পর এবার নবী বলতেছে সাহাবা, তুমি বড় পেরেশান চিন্তিত মন নিয়া আমার সামনে এসেছো, তোমার খানা নাই, ঘুম না, শরীরটা নষ্ট হয়ে গেছে। ও সাহাবা আয় আমার বুকের মধ্যে আয়, আমার বুকের মধ্যে আয়। রাসূল নিজে বুকের মধ্যে জড়াইয়া নিজের উরুর উপর শোয়াইলেন। নবীর রানের উপর সাহাবা শুয়ে আছে, হঠাৎ করে উঠে বসে গেলেন। বসিয়া বলতেছে, ও নবী, আমার পিঠের হাড়ের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটতেছে, কি যেন হাঁটতেছে। মায়ার নবী বলতেছে, সাহাবা তাড়াতাড়ি কালিমা শাহাদাত পর, আজরাইল আইসা গেছে, আজরাইল আইসা গেছে রে সাহাবা, তাড়াতাড়ি কালিমা শাহাদাত পড়ো, আজরাইল তোমার নিকট আইসা গেছে। ওই মায়ার নবীর কোলের মধ্যে শাহাদাত করে সাহাবা চির বিদায় নিয়ে চলে। মায়ার নবী বলতেছো সাহাবায়ে কেরাম, আমার সাহাবার কাফন দাফনের ব্যবস্থা করো, সাহাবার জানাজার ব্যবস্থা করো। জানাজারের সময় এত পরিমাণ মানুষ, মায়ার নবী পাও উঁচু করে আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছেন। সাহাবীরা পাও ভর রেখে চলতেছেন। হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আমরা সবাই চাপা দিয়ে পাও চাপা দিয়ে হাঁটতেছি জমিনের মধ্যে, আপনি কোন দুই আঙ্গুলের উপর ভর করে চলতেছেন কেন? ভর করে চলতেছেন। মায়ার নবী বলতেছো সাহাবায়ে কেরাম, আমার সাহাবার প্রতি আমার আল্লাহ বড় খুশি, আল্লাহ এতটাই খুশি। সাহাবার ওই সাহাবার জানাজার মধ্যে আমার আল্লাহ তাআলা আসমানের বড় বড় লক্ষ লক্ষ ফেরেশতা ওই সাহাবার জানাজার মধ্যে হাজির করে দিয়েছে। একটু জায়গা পাইতেছি না, এই জন্য আমি দুই আঙ্গুলের উপর ভর করে জমিনে চলতেছি।